আবার বলি প্রথম থেকে। হ্যালো, শোনা যাচ্ছে? কোনো সাউন্ড শোনা যাচ্ছে আশেপাশে? ওকে, ঠিক আছে। এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন গ্রাফিক রিভার থেকে। এখানে দেখেন, আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে ইন দ্য লাস্ট মান্থে ক্লিক করি। মানে বর্তমানে কেমন লোগো চলতেছে, বর্তমানে এমন লোগো চলতেছে যেমন ডোর লোগো। হ্যাঁ, ডোরের শেপ দিয়ে ডোর লোগো করছে, ডগ লোগো করছে। তারপর হচ্ছে এটাও ডগ লোগো বানাইছে। তারপর এটা হচ্ছে পেলিক্যান লোগো, বগের। ক্যাট লোগো, মনে করেন ক্যাট লোগো ট্যাগলাইন হেয়ার। আমি একটা ক্যাটের ইমেজ নিই, কানেক্ট প্লাস থেকে নিই। এখন কনসেপ্ট একটা করে ফেলবো। কালো বিড়াল ভালো লাগে, ভূতের মতো। কপি করলাম, এখানে নিয়ে আসি। ও আচ্ছা, আপনাদেরকে তো এখন এটা শেখানোর কথা ছিল না, এখন এটা শেখানোর কথা ছিল না, রাউন্ডটা। ও, তো ভুল করে ফেলছি। আচ্ছা যাই হোক, যেহেতু ওইটা নিছি ওইটা দেখিয়ে দিই। ফন্ট বেসড লোগো, টেক্সট বেসড লোগো 2024 ইয়ার জন্য বানিয়ে নিই। তাহলে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। এখানে গেলে দেখা যাবে, কই লেয়ারে গেলাম, দেখেন এটা লক হয়ে আছে, তালাবন্দি, লকডাউন। এখানে করোনা পাইছে ক্যাটকে, সেজন্য লকডাউন করে দিছি। আচ্ছা, গৃহপালিত পশু, পশু পাখি থেকে করোনা ছড়ায় না? হ্যাঁ, সেজন্য এটাকে লকডাউন করে। এখানে যেহেতু অ্যাডোবে ইলাস্ট্রেটরে যেন করোনা ছড়াইতে না পারে, মানে এটা যেহেতু নাড়াচাড়া না করে, সেজন্য লকডাউন করে দিলাম। এখন যেটা করব, আমি পেন টুলে করি না, আমি এখানে পেন্সিল দিয়ে করি, কারণ আমার জন্য ইজি লাগে পেন্সিল। আমি জাস্ট ক্যাটের শেপটা নিলাম, কোন কনসেপ্টে করব। বিসমিল্লাহ। শেষ। একটু দেখে আসি। একটা লোগোর দাম $32, মাত্র 30। এটা টেলটা করলাম। এটা তো নিচে একটা পা থাকতে পারে, একটা পাটা বানিয়ে দিলাম। পা তো দেখা যাচ্ছে না, কিভাবে করি। হ্যাঁ, জানি না। যাই হোক, দিয়ে দিব, কোনো সমস্যা নেই। লাই, এই তো মিয়াও শেষ। মিয়াও, সরি, মিয়াও লোগো না, এটা তো ক্যাট লোগো। এটাকে লিভ দিয়ে
বেশি করতে গেলে তো আমার বেশি লাগবে। জাস্ট এটা শেপের মধ্যে থাকুক, কোনো কিছু না, এভাবে থাকুক। এখানে আমি একটু মডিফাই করে দিতে পারি, সেটা হচ্ছে এখানে কিছু কিছু কর্নার দেখা যাচ্ছে, সেটা আমি স্মুথ টুল দিয়ে স্মুথ করে দিতে পারি। এদিকেও স্মুথ করে দিতে পারি, এদিকে স্মুথ করে দিতে পারি। ওকে, ঠিক আছে। এটাকে সেন্টারে করে দিই। ও এভাবে করে দিচ্ছে, আমরা এভাবে করে দিই। আমরা এটাকে ইয়া করতে পারি। আপনাদেরকে আমি অফসেট পাথ শিখেছি না? অফসেট পাথ কোথায় পাওয়া যায় বলেন তো? তাড়াতাড়ি বলেন। কেন, পরশুদিন আর কি অফসেট পাথ, কে জানে না? আপনি কোথায় ছিলেন এতক্ষণ সেটা বলেন, আপনি কোথায় ছিলেন? আপনি তো, ও আচ্ছা আচ্ছা, ইস, সমস্যা নেই, ইজি ইজি ইজি। শুনেন, অফসেট পাথ কোথায়? অবজেক্ট পাথ, অফসেট পাথ। তারপর এখান থেকে দেখেন 10 পিক্সেল আছে, একটু কমিয়ে দিই। ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এডিট, পেস্ট ইন ফন্ট ক্লিক করলাম, তারপর এখানে সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডারে গেলাম, পাথ ফাইন্ডার থেকে অল্টার চেপে ধরে মাইনাস ফন্ট ক্লিক করলাম, এক্সপান্ডে ক্লিক করলাম। দেখছেন? একবার, একবার না পারিলে দেখো শতবার, আমি বলবো একবার না পারিলে দেখো 2 বার। পাতে ক্লিক করলাম, অফসেট পাতে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর দেখেন প্রিভিউতে 3 পিক্সেল, আমি যদি করি 4 পিক্সেল তাহলে 4 পিক্সেল বোল্ড হচ্ছে। ওকে স্যার, 4 পিক্সেলে দিলাম। হ্যাঁ, এটা এখন আলাদাভাবে সিলেক্ট করতে হবে, সেটা করার জন্য কন্ট্রোল এক্স দিতে হবে, মানে এডিট কাট, কন্ট্রোল এক্স। ঠিক আছে, তারপর হচ্ছে এডিট পেস্ট ইন ফ্রন্ট। হ্যাঁ, চলে আসে, শিপ চেপে ধরে এই শেপটা, পিছনের শেপটা একসাথে ধরলাম, একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উইন্ডো, উইন্ডো, এখানে পাথফাইন্ডার, হ্যাঁ পাথফাইন্ডার থেকে এখানে লেখা আছে কি মাইনাস ফন্ট, অলটা চেপে ধরে এখানে ক্লিক করলাম, কাজ শেষ, এক্সপান্ডে ক্লিক করলাম। ঠিক আছে না? এটা মাইনাস হয়ে গেছে, দেখেন, দেখছেন? আমি এখন চাইলে এটাকেও লোগো করতে পারি, মানে এটা আমার লোগো না, আমার লোগো হচ্ছে এখন এটা, ক্যাট লোগো। বুঝতে পারছেন? এখানে দুইটা এখন চোখ দিয়ে দিতে পারি। চোখটা আসলে একটু নিচে হবে। এখন বলেন কোনটা ভালো লাগতেছে, এটা করতে হবে নাকি এটা করে ফেলি? এখানে নিচে এখন ক্যাট লোগো লিখলে অনেক সুন্দর হয়ে যাবে। এটা মনে করেন যে ব্যাকগ্রাউন্ডের উপরে পড়বে, মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। হ্যাঁ, দেখছেন, যে ব্যাকগ্রাউন্ড পড়বে ওই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করি, দেখছেন, যে ব্যাকগ্রাউন্ডের উপর পড়বে সে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী হয়ে যাবে। কোনো কিছু দিলাম না, আগে যেমন ছিল তেমন থাকুক। তারপর লেখা আছে ক্যাট লোগো। বুঝতে পারছি, এটাকে বোল্ড করে দিছে, এটা কি ফন্ট?
এটার সাথে ধরলাম, এখানে ক্লিক করলাম, অ্যালাইন, এটার সাথে অ্যালাইন করে দিলাম, কাজ শেষ। একটু স্পেস বাড়িয়ে দিতে পারি। ট্যাগলাইন গোস হেয়ার। ওকে ঠিক আছে, এটা আর একটু পাশে দিই। এখানে অবশ্যই দেখেন পিক বেসটা যখন এরকম লোগো করে দিবেন, দেওয়ার সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সটগুলো আপনি এক্সপান্ড করবেন না বা ক্রিয়েট আউটলাইন করবেন না। কেন করবেন না? কারণ ওনারা কি করবে, মনে করেন জন স্মিথ, হ্যাঁ, বা পুশি, ওনারা লিখতে পারবেন, বা প্যাট ক্যাট, এরকম মনে করেন কোন একটা কোম্পানি নিয়েছে, ওইখানে লিখছে কি ক্যাট, এখানে লিখছে প্যাট, অথবা ক্যাপসুল দিয়ে লিখছে প্যাট, বুঝতে পারছেন? ওই এরকম করে লিখতে পারে। ওই এখানে ট্যাগলাইনে গোসের মধ্যে ও লিখতে পারে সরি, কিউট প্যাট হেয়ার, কিউট প্যাট সেল, এরকম লিখতে পারে। মানে যারা অ্যানিমালস সেল করে ওইখানে লিখতে পারে, ঠিক আছে? সো আপনারা কি করবেন বলেন তো? এটা এডিটেবল লাগবেন। কি করবেন? কেউ বলে না কিছু। এডিটেবল রাখতে হবে। এটার কালারটা এটা দিই, এটার কালারটা এটা দিই। ওকে ঠিক আছে, কাজ শেষ। ক্যাট লোগো, এটাকে একসাথে এদিকে নিয়ে আসি। মনে করেন আমি পিক পেস্টে এটা দিব, দেওয়ার পর এটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে সেন্টারে রাখলাম, রাখার পর এখানে আরেকটা পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। যেটা করবো, এখানে ডাবল ক্লিক করব, হ্যাঁ, এটার কালারটা এখন চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দিয়ে হোয়াইট, হোয়াইট ক্যাটটাকে হোয়াইট ক্যাট দিলাম। তারপর হচ্ছে কালারটা চেঞ্জ করে দিয়ে ও কি দিছে দেখি, ব্ল্যাক এ হোয়াইটই দিছে। হোয়াইট দিলে কেমন লাগে? না, হোয়াইট দিলে ভালো লাগবে না, এটাই দিই।
কাজ শেষ। দেখুন সেভ করে ফেলবো। ক্যাট লোগো ট্যাগ ট্রায়াঙ্গল আছে, ক্যাট লোগো ট্যাগ ট্রায়াঙ্গল আছে, কন্ট্রোল শিফট এস। ওকে, কাজ শেষ। কি বুঝতে পারলেন এখান থেকে? কি কি শিখতে পারলেন বলেন তো? এখান থেকে কি কি শিখতে পারলেন? হ্যালো, হ্যালো, কি ব্যাপার? কি কি শিখতে পারলেন? রাজু ভাই তো নাই কথা বলতো, কিন্তু চঞ্চল ভাই তো কথা বলে না আজকাল। না, আপনি যেখান থেকে শুরু করছে আপনি ওইখান থেকেই দেখছেন। কিচ্ছু করি না, জাস্ট গ্রাফিক রিভারে গেছি, এখানে কি ধরনের লোগো করছে ওরা দেখছি, এখান থেকে আইডিয়া নিয়ে আমরা তৈরি করলাম, তারপর আনএস প্লাস থেকে এই কালো বিড়ালের ছবিটা নিলাম। এটা তো আপনি দেখতে পাচ্ছেন তাই না? কমপ্লিট দেখছেন এটা। আপনি কি কি শিখতে পারছেন এখান থেকে বলেন? হ্যাঁ হ্যাঁ, তারপর আর কি? হ্যাঁ, ভেরি গুড। এইটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সবার থেকে, মানে প্রেজেন্টেশনটা। এখানে যেমন গ্রাফিক রিভার কি দিছে, গ্রাফিক রিভার কত সুন্দর করে ওরা প্রেজেন্ট করছে। একটা হচ্ছে হোয়াইটের উপর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, হোয়াইটের উপর আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কালো, কমপ্লিট কালো। মানে এটা চেঞ্জেবল, ওটা বলতেছে মানে কি, এটা চেঞ্জ করা যায় ওইরকম। এখানে লেখছে মনে হয় লোগোস আর ভেক্টর বেসড বিল্ট ইন ইলাস্ট্রেটর সফটওয়্যার দ্যাট আর ফুলি এডিটেবল অ্যান্ড স্কেলেবল। স্কেলেবল মানে কি? স্কেলেবল মানেটা হচ্ছে ওই যে প্রথমে আমি বলছিলাম একটা লোগো কি করা যায়, কোনো নির্দিষ্ট সাইজ নাই, এটাকে ছোট বড় সবকিছু করা যায়। বুঝতে পারছেন? ওইটা ওই জন্যই লেখছে এখানে স্কেলেবল। হ্যাঁ, ইমপ্রুভ ইউর ভিজিবিলিটি, গেট এ প্রফেশনাল অ্যান্ড এফেক্টিভ লোগো। কত সুন্দর ট্যাক্স লিঙ্ক ফ্রি ফ্রন্ট, এখানে ট্যাক্স সহ দিয়ে দিছে। দেখেন সিএমওয়াই কে তো দিছে, আর জিবি তেও দিছে। বুঝতে পারছেন? সিএমওয়াই কে, আর জিবি প্রিন্ট রেডি। সো আমি আপনাদেরকে বলছিলাম, সবুজ মিয়া ভাই মনে হয় ছিলেন না, লোগো যখন আপনি কারোর জন্য করবেন, কোনো ক্লায়েন্টের জন্য, ওরে আর জিবি তো দেখাবেন, আর জিবিও দিতে হবে, সিএমওয়াই কেও দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মনে করেন এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফাইল দিলাম, নিয়ে করলাম, মনে করেন ক্লায়েন্টকে দিব, সিএমওয়াই কে। এখন একই ফাইল আছে এখানে। সরি, আমি তো মোডটাই চেঞ্জ করিনি। একদম ইজি, কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে গিয়ে সিএমওয়াই কে, তারপর হচ্ছে এটা 300। কাজ শেষ আপনার। কন্ট্রোল পেস্ট করে দেন, কাজ শেষ। কাজ এখানে কমপ্লিট। সার্চ। হ্যাঁ, এটা আপনি সেন্টার করে দেন, কাজ শেষ, আপনি দিয়ে দেন। একটা হচ্ছে সিএমওয়াই কে, আর একটা হচ্ছে আর জিবি। বুঝতে পারছেন? আপনারা আবার আমার ডিজাইনটা করিয়েন না, এটা ডেলিভারি হয়ে যাবে আজকে। ওকে ঠিক আছে, এখন আর কেউ কিছু বলবেন? সরি সরি, আর কেউ কিছু, কিছু না। কোনো কোয়েশ্চেন আছে যেটা দেখালাম? নার্গিস আপু, নুসরাত আহমেদ, চঞ্চল ভাই কথা বলেন না কেন? ও, আমার সাথে কথা আছে আমার সাথে, সেটা হচ্ছে কি,
আপনি আমাকে রেজিস্ট্রেশনের একটা কোড দিছেন, উনি কখন করবে? উনি যেহেতু আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর আর কয়েকদিন পর আমাদের এটা কোর্সটা শেষ হয়ে যাবে, উনি কি তখন করবে নাকি এই কোর্স কমপ্লিট করার পর আরেকটাতে যাবে? বলে আমাদের নতুন বেচ যেগুলো শুরু হবে নাকি ওইখানের সাথে অ্যাড করাবো নাকি এখানে অ্যাড করাই দিব আপনাদের সাথে? নার্গিস আপুকে বলছি। হ্যালো নার্গিস আপু, দিয়ে দিছি। ওদের যে কি হলো আমি বুঝলাম না। হোয়াটসঅ্যাপ দুইটা ইউজ করে, হোয়াটসঅ্যাপে গতকালকে ক্লাস করলো, আজকে আবার করতে পারছে না। কি যে করবো, আমি তো সময় পাই না। কি যে হবে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই, সার্কেল লোগোটা দেখাই ফেলি, ঠিক আছে? সার্কেল লোগো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখানে লেখা আছে স্টারবাক, স্টার কপি। এটা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। তারপর সার্কেল, একটা সার্কেল তৈরি করি। দেখেন সার্কেল কিন্তু এমনি নাড়াচাড়া করলে সমান অনুপাতে হবে না, মার্জিন অনুসারে হবে না, সেটা শিফট চেপে ধরে করলে সমান মার্জিনে হবে। এটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, পিছনে নাকি বরাবর। এতক্ষণে ক্লাস আছে, আপনারা কেউ কিছু বলিয়েন তো, মাথা মেজাজ খারাপ হয়ে যায়। টনি ভাই, ক্লাস করেন আগে, তারপর পরে দেখতেছি। আমরা আসলে অনেক ব্যস্ত থাকি, আপনি বুঝতেছেন না? অনেক পরিমাণে ব্যস্ত থাকি। এখানে তো আপনি আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার এখানে সবকিছু দেখতেছি আমি, ওকে। আমি বুঝতেছি না আসলে। শুনেন, দেখেন আমি আপনাকে, দেখে আমার স্ক্রিনটা দেখে কন্টেন্ট ইনফো, হ্যাঁ আমার দেখেন এটা হচ্ছে বাংলা লিঙ্ক, সরি গ্রামীণ। তারপর গ্রুপে যাই, গ্রুপে আছে এটা বাংলা লিঙ্ক। আমার হচ্ছে কি জানেন, সামান্য কাজ, বাংলা লিঙ্ক কোনটা আছেন? কই আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে, আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই, তাহলে এটা শো করছে কেন? হোয়াটসঅ্যাপ না থাকলে তো শো করে না। আপনি আগে ক্লাস করে ফেলেন, ক্লাসের পর আমি দেখি কি বলেন, ঠিক আছে? আগে ক্লাসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, বুঝতেছেন না, অনেক সিরিয়াস ব্যস্ত থাকে এখানে, মনে করতেছেন কি কতগুলা যে কাজ করতে হয় আপনি জানেন না। হ্যাঁ ওইটা আপনার জন্য সিম্পল হয়তো, এখন আমি ভুলে যাই আসলে, যেমন আমি ক্লাস শেষ হয়ে গেছে, তারপর সাথে সাথে সেভ করা, মানে অডিও কি আপনি, এখন আমি করব, আপনি একটা কাজ করেন, আপনি
আপনি আমাকে ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে মনে করাই দিন, ঠিক আছে? আপনি এতক্ষণ পর আসছেন কেন সেটা বলেন। ও, কি বলেন? আইরে আল্লাহ, কি বলে, লিঙ্ক দি নাই, কি যে করবো। এই দেখেন, শুনেন, আমি আপনাকে লিঙ্ক দিই না, এখানে এখানে কন্টাক্ট ইনফোতে যান, এখানে দেখেন প্রিভিয়াস ইমেজে যান, এখানে কন্টাক্ট ইনফোতে যান। আর আপনি তো যেটা বলছেন, যেমন আমি এখানে দেখেন লিঙ্ক কপি করে রাখছি, এই দেখেন ক্লাস লিঙ্ক আমি একটা নোটপ্যাডের মধ্যে কপি করে রাখছি। আজকে 24তম ক্লাস। হ্যাঁ, আপনি এতক্ষণ আপনি তো আমাকে সকালবেলা ফোন করতেন, আপনি তো মনে হয় কোথাও গেছিলেন মনে হয়, নাহলে তো আপনি সাথে সাথে। কন্ট্রোল সি করলাম, কপি করলাম। এলইডিবি থেকে, হ্যাঁ, সবাইকে ফোন দিয়েছিল, এটা হচ্ছে ক্লাস ঠিক মতো করেন না তো সেজন্য। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম। কে আসছে এতক্ষণ পরে? রেজওয়ান মিয়া এতক্ষণ পরে সঠিক সময় চলে আসছে। জনি ভাই প্রেজেন্ট দিছিলাম নাকি জনি ভাইয়ের? দিনে মনে হয়। রেজওয়ান মিয়া আপনি এতক্ষণ পরে আসছেন কেন? 12টা 32। আপনাকে বলছি প্রবলেম হলে গ্রুপে লিখতে। আজকে আপনাদের কততম ক্লাস? ওকে দেখেন, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এডিট, পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ। এখন এটা আমি কেটে নিব। এই ইমেজটা নেওয়ার জন্য কি করতে হবে? এটা তো রেডি করব না, এটা জাস্ট কপি করব এখন, কারণ এটা হচ্ছে একটা ভেক্টর। শেপটা উপরে রাখি, ক্লিপিং মাস্ক করব, কন্ট্রোল 7, ক্লিপিং মাস্ক, এটা তারপর এখানে সিলেক্ট করলাম, এটা নিয়ে আসলাম। মাস্টার, ভালো কথা। রেজওয়ান মিয়া আমাকে কি জানি বলছিল, ওই রেজওয়ান, কারেন্ট আসছে চলে যা, কারেন্ট আসছে চলে যাচ্ছে, আবহাওয়া আবার বৃষ্টি, আবহাওয়ার জন্য ক্লাস করতে পারছি না। তাহলে এখন কি আবহাওয়া ঠিক হয়ে গেছে?
হ্যাঁ, হ্যালো, কথা বলেন আর। দেখেন, এটা এই বরাবর নিলাম, নেওয়ার পর এটাকে এরকম করলাম। তারপর কি করব, স্টারবাকস লেখার জন্য বলেন তো, পাতে লেখার জন্য আমরা কি করি? আপনাদের কি প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম পাত? বলেন না, তাড়াতাড়ি বলেন। বলে না কেউ, সব ভুলে যায়। হ্যালো, কেউ কথা বলে না কেন? আশ্চর্য ব্যাপার। জাস্ট সবুজ মিয়া ছাড়া আর কেউ কথাও বলে না, রেসপন্স করে না। পাতে ক্লিক করলাম, এইখানে টাইপ টুলের এখানে হোল্ড করে ধরে তারপর এখানে টাইপ অনে পাতে ক্লিক করবো। এখন এখানে ক্লিক করলাম, চলে আসছে। এখন এখানে লিখবো, উপরে কি লেখা আছে আপনি বলবো না? কিছুক্ষণ আগে আমি রেসপন্স করতে বলছিলাম, আপনি রেসপন্স করেন নাই, এখন রেসপন্স করতেছেন কেন? এতক্ষণ আমি ডাকতেছি, জিজ্ঞেস করতেছি, আপনি কিছু বলতেছেন না কেন? আমি যখন আপনাকে ডাকি আপনার নেটওয়ার্ক প্রবলেম হয়ে যায়, আপনি যখন কোয়েশ্চেন করেন তখন নেটওয়ার্ক ঠিক হয়ে যায় নাকি? আমি বুঝলাম না। হ্যালো, আবার কথা বলেন না। হ্যাঁ বলেন এবার। রিজওয়ান ভাই বলেন। কি হলো আবার? বলে না কেন? জনি ভাই আপনি বলেন, কিছু বলার থাকলে বলেন। যে কি করবো ভাই, আসলে দেখেন আমি যখন স্ক্রিন শেয়ার করি আপনাদের কাউকে দেখতে পাই না, তখন আপনারা যদি রেসপন্স না করেন, আপনাদের আশেপাশে যাদের, আমি সব প্রথম ক্লাস থেকে এগুলো বলে আছি, এগুলো কি বারবার বলতে হয়? আপনাদের আশেপাশে যদি নয়েজ না থাকে আপনারা আমাকে রেসপন্স করবেন, নাইলে আমি বুঝবো আমি মিস্টার বিন, আমি একা একা কথা বলছি। তা যাক, করবো না, আমি দেখাই চলে যাই, সেটাই ভালো।
না বুঝলে জিজ্ঞেস করুন। আমি এটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর কেন, কি বলেন, কিছু বলছিলেন? ওই জন্যই তো আমি চুপ হয়ে আছি, কেউ যেহেতু রেসপন্স করে না, সেজন্য আমিও চুপ হয়ে আছি। আমি আর কিছু বলবো না। চুপ হয়ে দেখেন আপনারা, কিছু জিজ্ঞেস না কিছু জিজ্ঞেস করলে অবশ্যই জানবেন, না জিজ্ঞেস করলে আমি বলবো না আর। Yes, yes, এটা তো এরকমই হবে। কি ব্যাপার, আপনারা কেউ কিছু জিজ্ঞেস করছেন না যে?
ওইটা কেমনে করলাম তা জিজ্ঞেসই করলেন না। এগুলা যারা নতুন তাদের তো জিজ্ঞেস করার কথা। এই যে জিজ্ঞেস করতেছেন না আপনারা কি কি বুঝতে পারতেছেন? এখানে আমি যে জিনিসটা করছি এটা অবশ্যই কোয়েশ্চেন করার জিনিস। কেউ কোয়েশ্চেন করতে না। জনি ভাইয়ের কথা বাদ দিলাম, উনি তো পারে বলে, কিন্তু ভাই আমি জনি ভাই নতুনদের কথা বলছি, কেউ কোয়েশ্চেনই করছে না। তাহলে ওনারা কি কিছু শিখতে পারবে? কখনোই কিছু শিখতে পারবে না। এটা বলতে হবে না। সো আমি এটাই তো বলছি, আমি যে ইচ্ছা করে ভুল করছি কেউ আমাকে কিছু বলছে না কেন? কেউ আমাকে কিছু বলছে না কেন? তারপর আমি যে এই স্টারবাকসটা উপরে লেখা আছে, স্টারবাকসটা আমি এখানে নিচে আমি উল্টাই করে বলছি। আপনারা যে দেখছেন আমি বুঝলাম না। হ্যাঁ, আমি ইচ্ছা করে করতেছি, আমি ইচ্ছা করে ভুল করতেছি, দেখি কেউ কিছু পড়ে কিনা। দেখতেছেন আপনারা মানে ইচ্ছা করে ভুল করে শিখতেছেন, এতক্ষণ পরে বলছেন তাও হাসি দিয়ে। কতক্ষণ ধরে জিজ্ঞেস করতেছি আপনারা কেউ কিছু বলছেন না কেন? তাহলে আপনারা কি ভুল শিখতেছেন তাই তো? হাই রে আল্লাহ, কি করবো। জনি ভাই পর্যন্ত জিজ্ঞেস করছে, নাকি যাবো বলতেছে আমরা শুধু দেখছি। কেন দেখবেন? বলতে হবে না। এখানে আপনি কফি বানান ভুল লিখছি, হ্যাঁ এটাও বলতেছেন না। তারপর হচ্ছে এই জিনিসটা আমি কেমনে করলাম ওইটা জিজ্ঞেস করতেছি না। উপরের এক্সট্রা বাক্সের নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে এসে এটাকে উল্টাইছি, এটাও ওটাও জিজ্ঞেস করতেছে না। তাহলে কি শিখবেন? আমি বলবো না এখন আর। বুঝে না এটা জিজ্ঞেস করবে না। না না না, আমি আর একবার দেখাবো না, এটা জিজ্ঞেস করতে হবে। এটা কিভাবে করছেন? আমি তো প্রথম প্রথম জিজ্ঞেস করছি, কেউ কথা বলেন না, দেখতেছি কেউ কথাও বলতেছে না। আরে ভাই এটা কে? এটা কে আসছে? উমর আলী ভাই নাকি? কি বলেন? কি ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা তো ভাই বড় মানুষ, আপনাদেরকে একটু সালাম দিয়ে দিই। ভাই আপনি সব শুনেন, সব মিস করেন, সব মিস করেন। মিল না থাকুক আপনারা মিল করবেন, আপনারা মিল করবেন, সেটা আমি জাস্ট প্রসেসিংটা দেখাই দিব। আমি এখানে ইয়া করতেছি না। আপনারা এটা ঠিকভাবে করবেন, অ্যাডজাস্ট করবেন। আমি যখন এগুলো কপি করতাম তখন আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করতাম। আপনাদেরকে এখানে কিভাবে কি করতে হয়, এখানের মধ্যে শেখার জিনিসটা হচ্ছে আপনি এটাকে কিভাবে উল্টা করবেন। আপনি তো যেহেতু পারেন সেহেতু আপনি আপনি আমাকে বলছেন ঠিকভাবে করার জন্য। হ্যাঁ আমি ঠিকভাবে করব না, সেটা হচ্ছে আপনারা এসডব্লিউ করার সময় ঠিকভাবে করবেন। আমি তো এসডব্লিউ করাচ্ছি না, আপনাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি এভাবে এই ওয়েতে করতে হয় জিনিসটা। আপনি ঠিকভাবে না, সবাই কিন্তু ঠিকভাবে করতে পারে। সময় নিয়ে করতে হবে, আমি তো আর সময় নিয়ে দেখাতে পারছি না, কারণ হচ্ছে অনেক প্রজেক্ট দেখালাম। হ্যাঁ সিস্টেমটাই তো জিজ্ঞেস করতেছে না। আমি ওই যারা নতুন তারা জিজ্ঞেস করতেছে না যে এটা কিভাবে করলাম, এটা উল্টালাম কিভাবে। ঠিক আছে চঞ্চল,
হুসাইন, তারপর হচ্ছে নার্গিস আপু, নুসরাত আহমেদ আপু, আপনারা বলেন। এটা আমি প্রথমে এটা নিলাম, এটা নেওয়ার পর এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম বা হুম, এটাতে কপি করলে তো এটা এরকম আসে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে উল্টালাম এটা আপনারা জিজ্ঞেস করতেছেন না কেন? কি? পরে 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 সার্কেল লোগোর মধ্যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। চাই তো। এতক্ষণ পরে কেন জিজ্ঞেস করতেছেন এগুলা? চঞ্চল ভাই, আপনি কি জানেন? আমি বলবো না কেন, আপনারা জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, সবগুলা কি বলবো? আপনাদের কি জিজ্ঞেস করতে হবে? আমি যে এটা এবার দেখেন দেখেন, আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে যখন ক্লিক করবেন, আর সরি সিলেক্ট করবেন, এখানে একটা এরকম একটা অপশন দেখবেন। হ্যাঁ, এই অপশনটাকে আপনারা কি করবেন, সিলেকশন টুলে সিলেক্ট করবেন। এখানে দেখেন মাউসটা রাখলাম, একটা চিহ্ন চলে আসছে না, দেখতে পাচ্ছেন? চিহ্নটা দেখেন, চিহ্নটা আমি মাউসটা ড্রাগ করে ভিতরে নিয়ে গেলাম, দেখছেন না লেখাটা ভিতরে চলে আসছে? দেখেন আমাদের টিচারে যখন আমাদেরকে এগুলো দেখাতো, বুঝছেন? এভাবে জাস্ট আমি আপনাদেরকে সকালবেলা কই লোগোটা কই, সকালবেলা যে লোগোটা করাইছিলাম, হ্যাঁ, এটা সময় নিয়ে করছি। আমাদের যখন টিচাররা দেখাতো আমাদেরকে এরকম কপি করে, জাস্ট কোনো উনকনসেপ্ট করতো না। কারণ হচ্ছে উনকনসেপ্ট কখন করবে, যখন আপনি নিজে ডিজাইন করবেন তখন উনকনসেপ্ট করবে। উনকনসেপ্ট করতে হলে অবশ্যই অনেক গবেষণা করতে হয়। ডিজাইনটা কে ইউজ করবে, কারা ডিজাইনটা নিবে, ডিজাইনের কালারটা কি হবে, ডিজাইনের ওই কালার পছন্দকারী মানুষগুলা কি, ডিজাইনটা কোন ওয়েবসাইট ইউজ হবে, কোথায় কোথায় মানুষ ইউজ করবে, এতগুলো গবেষণা করে তারপর একটা ডিজাইনাররা ডিজাইন রেডি করে। কিন্তু যখন একটা ট্রেনার যখন আপনাদেরকে ডিজাইন দেখাতে যাবে, তখন অবশ্যই আপনাদেরকে কোনো একটা ব্র্যান্ড, যেমন আমি 99 ডিজাইন থেকে এই ডিজাইনগুলো আমরা যখন যেভাবে শিখছি আমাদেরকে ওইভাবে শিখেছে, এভাবে করে নিয়ে তারপর আপনাদেরকে ট্রেন